গুড মর্নিং সুইডেন থেকে আমি সুমন এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ব্রেকফাস্টে আমরা তিনজন টেবিলে, এটা সচরাচর হয় না। আজকে শনিবার, আজকে সবাই একটু বেলা করে উঠেছি। আজকে আমরা পরোটা, এই আলুর দমটা কালকের করা, এইসব নিয়ে আর একটু আম কেটে বসে পড়েছি ব্রেকফাস্টের টেবিলে। একটু পরেই আমরা যাব, আমাদের বলতে পারেন একটা বাৎসরিক পিকনিকের জায়গা আছে সেখানেতে। তো সেখানে আজকে যে যাচ্ছি, সব বন্ধুরা যেতে পারছে না, কারণ গরমে সবাই যে যার মতো ঘুরতে ব্যস্ত। আমরাও ঘুরতে ব্যস্ত ছিলাম। তো এবছরেতে আমরা কয়েকজন বন্ধু মিলে সেখানেতে যাব, তারই প্রস্তুতি চলছে। একটু পরেই আমি রান্নাঘরে যাব কিছু রান্না করতে। আর ভুজু তো খুব খুশি, কারণ এই জায়গাটা কিন্তু ভুজুই আবিষ্কার করেছিল এবং ও প্রত্যেক বছরই সেখানে যেতে চায়, তাই তো? কেন যেতে চায় একটু বলে দাও। বিকজ আমি ওখানে মজা পাই, ওখানে একটা বড় ডাইভিং বোর্ড আছে। আচ্ছা, ওখানে ডাইভিং বোর্ড আছে, তো অনেক মজা হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা তো দেশ বিদেশের নানা ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে ঘুরতে যাচ্ছি। সুইডেনের মধ্যে আমরা কি করে আনন্দ করছি সেগুলোরও টুকরো টুকরো ছবি এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন। তাহলে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কারণ তারপরে সুমন আবার চিলি চিকেন রান্না করবে। চিলি চিকেন সুমনের হাতেই সবাই খেতে ভালোবাসে, তাই সুমনই সেটা রান্না করবে। তারপরে রেডি হয়ে আমাদের বেরোতে হবে। তো যখন রান্নাঘরে সুমন আবার যাচ্ছে, তখন আপনাদের সাথে দেখা হচ্ছে, তাই তো? হ্যাঁ, রান্নাঘরে আপনাদের সাথে দেখা হবে। আজকে অ্যাকচুয়ালি পটলাক হবে, মানে বন্ধুরা সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে যাওয়া হবে। প্রথমে ভেবেছিলাম যে আজকে ভালো ওয়েদার আছে, একটুখানি গ্রিল মানে বারবিকিউ করব, কিন্তু মানে সব বন্ধুরা নেই, অনেক বন্ধুরা অন্য জায়গায় ঘুরতে গেছে, আর আমাদের হাতেও সময় খুব কম, প্রস্তুতি খুব অল্প ছিল। তাই জন্য আমরা মোটামুটি সবাই ঠিক করে নিয়েছি যে কিছু কিছু করে খাবার সবাই বানিয়ে নিয়ে যাব, আর ওখানে বসে খাওয়া দাওয়া করব, ছোটোখাটো পিকনিক মতো। আর বাচ্চাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটি তারা যে আনন্দ করে সেগুলো করবে। বাচ্চারা শুধু আনন্দ করবে, তুমি কি করবে না? তুমিও তো আজকে ওই উপর থেকে ঝাঁপ মারবে, বুড়ো বয়সে হাত পা ভেঙো না কিন্তু। ঠিক আছে, কি করব সেটা এখন সারপ্রাইজ থাক। সারপ্রাইজ বলতে ওখানে গিয়ে আমরা করব সেটা আপনারা দেখতে পাবেন। এখন আপাতত আমার ভাগে পড়েছে চিলি চিকেন বানানোর কথা। তো চিলি চিকেন করার জন্য চিকেনগুলো কেটে ম্যারিনেট করে আমি আগেই রেখে দিয়েছিলাম। তো এখন উঠে এই চিলি চিকেনের চিকেনগুলোকে তৈরি করে নিই, তারপরে গ্রেভিটা তৈরি করলে মোটামুটি চিলি চিকেন হয়ে যাবে, শর্টকাটে হয়ে যায়, তাড়াতাড়ি রান্না। এটা করে নিয়ে তারপরে প্যাক করে আমরা চলে যাব ওই জলের ধারে। চিলি চিকেন রেডি। এটা চিলি চিকেন করেছি বাচ্চাদের জন্য, কয়েকটা বাচ্চা যাবে, ওরা তো ঝাল খাবে না, আর আমাদের বড়রা তো সব ঝাল খাবে। তো ঝাল ঝাল করে চিলি চিকেনটা পরে করলাম একটু বেশি করে, কারণ বড়োর সংখ্যায় বেশি। সেটা এই টিফিন বক্সে ঢেলে দিচ্ছি। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে নিয়ে চলে যাবো। আর কিন্তু ক্যাপসিকাম দাওনি তো? ক্যাপসিকাম নেই তো বাড়িতে, যা ছিল হঠাৎ করে তোমরা সব তৈরি করেছো, যা ছিল তাই দিয়ে রান্না করে দিয়েছি। ঠিক আছে, কোনো পেঁয়াজ দিয়েছি, এটাতে লঙ্কা আছে গোটা গোটা, ঝাল হয়ে গেছে। আর ওটা একদম ঝাল নেই, ওটা আমাদের 2-3টে বাচ্চা আছে, ওরা খাবে। ঠিক আছে, চলো এবার আমরা ঝটপট করে রেডি হয়ে যাই, রেডি হয়ে গিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ চলো। ফাইনালি বেরিয়ে পড়লাম। সবাইকে নিয়ে একসঙ্গে যাওয়া তো একটা কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। তো এখন বাজে প্রায় দুপুর 1টা, আমরা বেরোলাম। আবার একটা রাস্তায় বন্ধুকে তুলে নিয়ে তারপর যাব। মেয়ে সব ওর বন্ধু বান্ধবদের যে কজন যাচ্ছে তাদের সঙ্গে নিয়ে আর একটা গাড়িতে চলে গেছে। এখন আমাদের গাড়িতে আমাদের আরেক বন্ধুকে তুলে নিয়ে আমরা যে জায়গাটা যাবো সেই জায়গাটায় যাবো। ওদিকেও গাড়ি পার্কিং আছে, পার্কিংটা একটা বড় সমস্যা। ওরা কোথায় রেখেছে দেখলে হবে না, তুমি ঢুকিয়ে দিতে হবে তোমাকে কোথায়। দেখো পার্কিং বাগ ঘুরছে, বুঝছো? তোমার গাড়ি সেই জায়গাটার নাম হচ্ছে ফ্ল্যাটন বাদেত। বাদেত মানে সুইডিশ ভাষায় যেখানে ছোট ছোট বিচ আছে, চান করার জায়গা, সেগুলোকেই বাদেত বলা হয়। তো এখানে এসে দেখলাম আজকে মনে হয় সারা স্টকহোমের লোক বেরিয়ে পড়েছে একটুখানি গরমের উষ্ণতা পেতেই। যেখানে যত বিচ আছে,
মানে চান করার জায়গা আছে, সমস্ত জায়গা ভর্তি। এখানেতে আমার প্রায় আধ ঘন্টা লেগে গেল পার্কিং পেতে, সমস্ত পার্কিং ভর্তি। দেখুন এই ছোট্ট বিচটার ভিতরেতে কত মানুষ জড়ো হয়েছে। আর মেয়ে তো বন্ধুদের নিয়ে আসা মাত্রই দৌড়ে চলে গেছে ওই জলের ধারে। এখন গিয়ে দেখতে হবে ওরা কোথায় কি করছে। আমি তো ছোট থেকে বড় হয়েছি হুগলি জেলার শ্রীরামপুরে, অনেকেই জানেন। তো সেখানে যে সাঁতার কেটেছি, এখানে এলে এই বাচ্চারা যখন দেখি ওপর থেকে ঝাঁপায়, আমার সেই গঙ্গায় লাফালাফির কথাগুলো মনে পড়ে যায়। মানে কি বলবো, এগুলো ঠিক ওই রকম সুইমিং পুল তো নয় যে সুইমিং পুলেতে গিয়ে পারপাসে মানুষের সাঁতার কাটছে। এগুলো খোলা জায়গা, নদী, খাল, লেক, এখানেতে বাচ্চারা নিজেদের মতো করে এনজয় করছে। মেয়ে তো আগেই চলে গেছে, আমি একটু তেল মাখছিলাম ভালো করে, বেশ ভালো ফিলিংস হচ্ছে। প্রত্যেক বছরেই এখানে আসি। তো চলুন যাওয়া যাক, দেখি মেয়েরা কি করছে, আমিও একটু জলে ঝাপাঝাপি করব। আর তারপর ভালো ভালো খাবার দাবার আছে, চান টান করে এসে ভালো ভালো খাওয়া দাওয়া হবে। তুমি কি এখন ওই উপরটায় ঝাপাতে উঠবে? হ্যাঁ, ওই উপরটা থেকে আমার ঝাপাবো সেরকমই পরিকল্পনা আছে, কিন্তু ফার্স্টে একটু নিচের থেকে জলটা গায়ে লাগিয়ে ওয়ার্ম আপ করে নিতে হবে, তারপরে সাহস সঞ্চয় করে। মেয়ে কোথায় আছে? মেয়ে তো ওই যে বলেছে মেয়ে, ওপর ওই থেকে যে মেয়ে, ঝাঁপাবে। ওই যে মেয়ে, চলো এদিকটা চলো। আর এই হচ্ছে ভুজুর প্রসাদ আঙ্কেল। প্রসাদ আমাদের প্রতিবেশী, ওর সঙ্গে ভুজুর খুব জমে, কারণ দুজনেই জলে খেলতে খুব ভালোবাসে। আমি অনেকগুলো নিয়েছি, জানি না কি এসছে। দাঁড়া এই যে এখন এই খেলেতে নিচে জাম্প করার পরেতে মেয়ে তো অনেকক্ষণ ধরে বায়না করছিল, এবার যাচ্ছি ওপরে, ওপর থেকে জাম্প করব। স্যান্ডউইচের পরেও আরো অনেক মেনু আছে। এখানে আছে চাউমিন, প্লেট গুলো বার করো। এই ব্যাগেও আছে চামচ, আছে চিলি চিকেন, এটা কি আছে? এটা তো চাউমিন, দুটো চাউমিন আছে। এই যে প্লেট, ঠিক আছে। আগে ওইটা শেষ করো, প্লেট কি নেবে? আগে বড় ডাব্বাটা শেষ করো। আর আমাদের গ্রুপের সব থেকে লিটল মেম্বার, চিকেন দিয়ে একটু দিদাকে হাই করে দাও। বানানা দিয়ে নাও, তুলো আমি তুমি ভালো করে সব তোমার ব্লগ দেখে দেখলে খুশি হয়ে যাবে। দিদা ঠাকুমাকে মোর হাই করে দাও, এটাই তো বলছি, দেখলে খুশি হয়ে যাবে। ওরা একটা করে দেখে আর হ্যাঁ ও দেখছে তো, এই দেখ একে দেখলাম, পাপি থাকে ওকে দেখলাম। ও দেখছি আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে দেখছি আবার। বাড়িতে দেবো না, দাঁড়াতে দেবো। এই খুব খুশি ব্লগে আছে।
বিপ্লব কেমন লাগলো চান করে? হ্যাঁ, আবার একবার যাবো তো, আরেক রাউন্ড। কোথায় যাবো? চাউমিন আরো পরে দিচ্ছি। হ্যাঁ Isa, doesn't matter. হ্যাঁ রামলা সস। ভালোই সাঁতার কাটা হলো, চশমাটা খুলে রেখেছি। তারপরে খুব ভালো খাওয়া দাওয়া হলো, চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ব্রাউনি, স্যান্ডউইচ সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা। সবাই কিছু কিছু করে খাবার এনেছিল, এখনও চাটা বাকি আছে। তা মেয়েরা এদিকে আবার বললো আমরা একটুখানি ফান ফিশিং করব, মানে একটা ফিশ নেট নিয়ে এসছে, এই কাছাকাছি সবাই নেমেছে, এখানেতে নেমে নাকি একটুখানি দেখবে মাছ পাওয়া যায় কিনা। আমরা এদের উল্টো দিকে ঘুরিয়ে দেখাচ্ছি, সব বাচ্চারা কেমন এখানেতে বালি নিয়ে কিছু স্ট্রাকচার তৈরি করছে। আমার মেয়েটা কোথায় গেল দেখি, এখানেতে সব মিলিয়ে ভালোই কাটছে দিনটা। এই যে তারা, এই কি হলো, তোরা ফিশ নেট নিয়ে এলি যে, সেই ফিশ নেট কোথায়? ভেঙে গেছে ফিশ নেট। মাছ কি পাওয়া গেল? মাছ পাওয়া যায়নি? তুই মাছ দেখেছিস একটা? নেটটা ভেঙে গেল, ওই নেটটা ভেঙে গেছে। One, two, hey. দাঁড়া দাঁড়া, এসব চশমা খুলে গেছে। আমি কাউন্ট করছি। দাদা 1, এসু রেডি, 2, 3, গো। ধর এসু তো না। বুপু, এটা কি হলো? এটা পারেই যাম। চা খাবো, তারপরে একটু বাদে আমরা বাড়ি ফিরে যাবো। চা আছে? হ্যাঁ, এই আমাদের একটু চা দাও। আবার চেঞ্জ করে পুরনো অবস্থায় ফিরে গেছি। এখন বাজে বিকালবেলা 6:30, আর একটু পরেই আমরা এখান থেকে চলে যাব। আস্তে আস্তে মাঠ খালি হচ্ছে, আর বাচ্চাগুলো আমাদের এই যে, তোমরা কি করছো? সামনের দিক থেকে ডাক লাগবে। আর আমরা কয়েকজন বন্ধুরা এখন একটুখানি এই পড়ন্ত বিকালে হাঁটতে বেরোলাম, দেখি চারপাশটায় কি আছে, কিছু ইন্টারেস্টিং আছে কিনা। তারপরেতে সব গুটিয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো। আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো। এখানে আসলে যেরকম বলছিলাম, পুরনো স্মৃতি, ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে। কীভাবে সাঁতার শিখেছিলাম, কীভাবে বন্ধুদের নিয়ে আমরা খেলা করতাম জলেতে, বিশেষ করে গঙ্গায় একটা সময় সাঁতার কেটেছি, দাপিয়ে বেরিয়েছি ছোটোবেলায়। আর এখন এখানকার বাচ্চারা সেগুলোই করতে পারছে, এটাই আমাদের কাছে খুব ভাগ্যের ব্যাপার। কাঠ পাথরের যে বেড়াজাল, সেই বেড়াজালের ভেতর তো আমরা আমাদের শৈশবগুলো হারিয়ে ফেলছি। তো বাচ্চারা যদি এগুলো পায়, নিজেদের মতো করে প্রকৃতির মধ্যে আনন্দ করে বাঁচতে পারে, তার থেকে বড় আর কি আছে। এটুকু এই দেশেতে থেকে অন্তত আমরা বাচ্চাদেরকে দিতে পারি। সুইডেনে বিচ বলতে সেই অর্থে বালির লম্বা বিচ, যেগুলো আমাদের দেশে বুঝি সেরকম বিচ নেই। এখানে এইরকমই ছোট ছোট লেকের ধারে বা বাল্টিক সমুদ্রের ধারে বিচ আছে, ছোট ছোট বিচ, বালির বিচ নেই বললেই চলে। খুব কয়েকটা জায়গাতে একটু লম্বা বিচ আছে, তাও সেগুলো বলার মতো কিছু নয়। তো এই বিচগুলোতেই মানুষজন গরমকালে এসে আনন্দ করেই আর কি। কি করছো? বাহ, অলমোস্ট ফিনিশড। স্টোনস দিয়ে ডেকোরেট করেছি আর একটা জল দেব, একটা ডাক করেছি, কিন্তু নট ডাক, একটা একটু বলো কি হয়েছে এটা? ডাক, স্টোন, হিপোর হেড। বাহ, অলমোস্ট এখন আমরা জল দেবো এটার ভিতরে, এখন হয়ে গেছে অলমোস্ট। আচ্ছা।
যাই হোক, আজকে তো বেশ ভালোই কাটলো সারাটা দিন। সেই 1টার সময় এসেছিলাম, এখন বাজে প্রায় 6:30। অনেক 6:30 নয় 7:30। 7:30 বুঝতেই পারছি না। যাই হোক, অনেকক্ষণ বেশ সবাই মিলে বসে আনন্দ করলাম। সবচেয়ে বেশি ভালো যে আমাদের বাচ্চারা খুব এনজয় করলো, আর ওয়েদারটা আজকে খুব ভালো রয়েছে। তো সুমন তো আবার খেপেছে, আবার ঘুরতে যাবে। তো সেই ঘুরতে যাওয়ার একটা প্ল্যান চলছে, নরওয়েতে যাবে বলছে ঘুরতে। তো যদি যাই, এখনও মানে কনফার্ম হয়নি, কিন্তু একদম মানে সুমন রেডি। যদি ঘুরতে যাই তাহলে তো সেই ব্লগ আসবে আপনাদের কাছে সামনে, আর না হলে বাড়িতেই থাকবো। তবে মেয়ে যাবে আবার ক্যাম্পে, তাই তো 13 দিনের জন্য মেয়ে ক্যাম্পে যাবে। তো যাই হোক, যেটা হবে সেটা আপনারা ব্লগের মাধ্যমে আবার দেখতে পাবেন। এখন বাজে বিকাল 7:30। এখনো সূর্য বেশ কিছুটা উপরে আছে। এখন আগস্ট মাসের গোড়ার দিক, সূর্য মোটামুটি 10:30 11টা পর্যন্ত থাকে, তারপরেতে অস্ত যায়। তো যাই হোক, আমাদেরকে কিন্তু এখন আস্তে আস্তে পাত্তাড়ি গুটোতে হবে, গুটিয়ে বাড়ির দিকে যেতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।